একমাত্র বাংলাদেশেই এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পারবেন। আমি বলছিলাম সাগরকন্যা কুয়াকাটার কথা। ওয়েলকাম টু কুয়াকাটা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ সীমানায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আর দিগন্ত জোড়া বালুচরের এই মিলন মেলা কুয়াকাটা যেন প্রকৃতির এক অদ্ভুত রহস্য। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে সবুজের সমারোহ আর এখানকার মানুষের সরল জীবনযাত্রা যা বারবার পর্যটকদের কাছে টেনে আনে। আসসালামু আলাইকুম, আমি জিহাদ। আজ আমি এই সাগর পাড়ের সেই জায়গাগুলো আপনাদের দেখাবো যেগুলো আমার চোখ আটকে দিয়েছিল। চলুন সমুদ্রের এই বিশালতায় আজকের দিনটা শুরু করি। আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। কুয়াকাটা যাওয়ার উত্তেজনা আর সমুদ্রের টান সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল মনের ভিতর। সো গাইস, এখন আমরা আইকন বাসের মধ্যে উঠে পড়েছি। এখন আমরা যাব প্রথম বরিশাল থেকে ওইখান থেকে আমরা কুয়াকাটা যাব। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত স্লিপার দিয়ে আমাদের থেকে ভাড়া নিয়েছে মাত্র 600 টাকা করে। অনেকটা পথ আসার পর আমাদের বাস রাস্তার ধারে একটি হোটেলে ব্রেক দিল। জায়গাটার নাম ঠিক জানি না, তবে আমি একটি জরুরি কথা বলে রাখি, এই হাইওয়ে হোটেলগুলিতে খাওয়ার আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন। অনেক সময় না বুঝে অর্ডার করলে পরে বিল নিয়ে ঝামেলায় পড়তে হয়, তাই আগে ভাগে জেনে নেওয়া ভালো। আইছে খাইতো আইছে বুদা এই মামুদ ভাই গো এড়া মনে আইছে গাড়ি ভাড়া ঘুমায়। তো গাইস, এখন আছে আমরা বরিশাল লুথুল্লাবাদ। এখন বাজতেছে প্রায় 3:02। তো এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো গাড়ি আসতে তারপর আমরা এখান থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি। আমাদের বরিশাল লুথুল্লাবাদেতে ভাড়া নিয়েছে মাত্র 200 টাকা করে কুয়াকাটা পর্যন্ত। সব মিলে আমাদের পড়েছে মোট 800 টাকা। তো এখন আছে আমরা কুয়াকাটা বাস স্টেশন। এখন এখান থেকে আপনাদেরকে ভাড়া নিবে মাত্র 10 টাকা করে 0 পয়েন্ট। বাস থেকে নেমে সোজা চলে এলাম কুয়াকাটা 0 পয়েন্ট। কুয়াকাটার ভ্রমণের আসল শুরুটা কিন্তু এখান থেকে। সাগরের গর্জন আর ভোরের স্নিগ্ধ পরিবেশটা দেখে সব ক্লান্ত মুহূর্তেই দূর হয়ে গেল। সকালের এই সময়টাতে বীজটা বেশ শান্ত ছিল, আর কুয়াকাটার সবচেয়ে বড় আকর্ষণ হলো এই মনোরম সূর্যোদয়। দিগন্ত পুরেও সূর্য ওঠার এই দৃশ্যটা জাস্ট অসাধারণ, তাই সুযোগটা মিস করিনি। 0 পয়েন্ট দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম আর সমুদ্রের এই স্নিগ্ধ রূপটা উপভোগ করলাম। তো এখন আমরা হোটেল নিব। তো হোটেল খুঁজতেছি, দেখি। হ্যাঁ, বিচটা এই সাইড লইলে একটু ভালো হইব, সমস্যা নেই। দেই বাজেটটা দেই আলা। তো এখন হোটেল খুঁজতেছি। দেখেন, তো অনেকক্ষণ যাবত রুম খুঁজতেছি কিন্তু রুম পাইতেছি না। এখন হোটেল খুঁজতে খুঁজতে ভ্যান গাড়ি নিয়ে ফেলছি, ভ্যান গাড়িতে ঘুরতেছি। তো দেখেন, এই হোটেল নাকি, এটা তো জীবনে আমি থাকতাম না ভাই। সো গাইস, এখন আছে আমরা হোটেল হানিমুনের সামনে। তো আমরা চাইছি এটার ভিতরে একটি রুম নিতে। তো এখন দেখতেছি এখানে রুম। তো দেখেন সবাই এখানে বসে আছে। তো এখন দেখি। তো আমরা হোটেল হানিমুন এন্ড কটেজের মধ্যে একটি রুম নিয়েছি। রুমের মধ্যে আপনার 2টা বেডরুম ছিল আর 2টা বাথরুম ছিল। তো আমরা প্রায় 8 জন ছিলাম। 8 জনের বিল পড়েছে প্রায় 4,500 টাকা। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা হোটেল বুক করে রাইখে আসছি। তো ওরা হোটেল সার্ভে হচ্ছে আপনার 12টা বাজে। তো 12টা বাজে গিয়ে আমরা হোটেলের ভিতর ঢুকবো। এখন আমরা কিছু খাইতে আসছি। দেখেন, এখন একটা হোটেলের ভিতর ঢুকতেছি।
তো এখন আমরা পরোটা অর্ডার করে ফেলছি, তো এখানে যারা আছে সবাই পরোটা খাবে। আর রাতে আরনে আর জুয়েলে খাইবে ভাত। আমরা পরোটা অর্ডার করেছি, তো এখন আমরা পরোটা নিয়ে নিছি। দেখেন পরোটা হচ্ছে 10 টাকা পিস, আর হচ্ছে আপনার ডাল ভাজি হচ্ছে 20 টাকা। ওরা আবার বাকি তো আমরা খেয়ে দিয়ে তারপর আপনার সাথে দেখা করছি। তো এখন আমরা আছি কুয়াকাটা সি বিচের মধ্যে 0 পয়েন্টে। তো এখন রিল্যাক্স নেওয়ার জন্য আসছি। আমাদের হোটেল 12টার মাঝে দিব, 12টার মাঝে দিব। তো এখন রিল্যাক্স নেওয়ার জন্য এখানে আসছি। তো দেখেন সামনে আমাদের বিচ, এখানে রিল্যাক্স নিব 1 ঘন্টার জন্য। আমরা বিচের মধ্যে একটা ছাতা নিচে বেশ কিছুক্ষণ বসেছিলাম, সমুদ্রের বাতাস আর সময়টা দারুণ উপভোগ করছিলাম। 1 ঘন্টা পর আমরা কুয়াকাটার চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখন আমরা যাইতেছি লেবুর চর, লেবুর চর। এখন আমরা যাইতেছি লেবুর চর। তো লেবুর চর 6টা স্পট আমরা যখন ঘুরতে বের হলাম তখন রাস্তার দৃশ্যটা ছিল দেখার মতো। এক পাশে বিশাল সমুদ্রের গর্জন আর অন্য পাশে রাস্তা, সব মিলিয়ে পরিবেশটা ছিল একদম অস্থির। এমন সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা এখন লেবুর বাগান দেখতে পাচ্ছেন, পাশেই দোলনা। কুয়াকাটার এই লেবুর চরের কিন্তু দারুণ একটা ইতিহাস আছে। স্থানীয়দের মতে এক সময় এখানে প্রচুর লেবুর বাগান ছিল, আর সেই থেকেই জায়গাটির নাম হয়ে যায় লেবুর চর। সময়ের সাথে সাথে সাগরের ভাঙ্গন আর জোয়ার বাটার প্রকৃতির তার রূপ বদলালেও নামটা কিন্তু সেই পুরনো ঐতিহাসিক মনে করিয়ে দেয়। এখন অবশ্যই এটি কুয়াকাটার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র। বর্তমানে আমরা আছি কুয়াকাটার সেই বিখ্যাত দোলনা পয়েন্টে। সমুদ্রের ঢেউর তালে তালে দোল খাওয়ার অনুভূতিটাই একদম অন্যরকম। এখানে কিছুক্ষণ দুললে সত্য সব ক্লান্ত নিমিষে দূর হয়ে যাবে। সো গাইস, এখন আছি আমরা 3 নদীর মোহনায়, যেখানে আপনার বঙ্গোপসাগরের সাথে 3টি নদী একসাথে মিলিত হয়েছে। এমন প্রকৃতি সচরাচর দেখা যায় না। আজকে আমরা এসেছি সেই কুয়াকাটার বিখ্যাত জায়গায়, যেখানে 3টি নদী একসাথে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে সেই জায়গাটি। খুব অসাধারণ ভিউ, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। পাশে আছে ঝাউ বাগান, আর এদিকে আছে 3 নদীর মোহনা। খুব অসাধারণ ভিউ। আপনাদের কাছে কেমন লাগতেছে ভাইরা? অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। তো আমরা অনেক আগে চলে এসেছি, তার কারণে রোদ, অনেক রোদ দেখতে পাচ্ছেন। একটার চেহারা অনেক চিকচিক করতেছে, চিকচিক করে দেখছেন। তো এখন আমরা চলে যাবো এখান থেকে। এখানে অনেক রোদ, তো এখানে ছবিও ভালো আসতেছে না কারণ রোদের কারণে। এখন এখান থেকে চলে যাবো, অন্য একটি প্লেসে যাবো। সো গাইস, আজকের ব্লগটি আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটির পরবর্তী অংশ আসছে পার্ট 2-তে, যা একদমই মিস করা যাবে না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আর যারা যারা ফেসবুক পেজটা ফলো করেন নাই এখনই ফলো করে ফেলুন। আর যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট পার্টে। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ। বাই।